এ দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে সাপের ঔষধ নিয়ে আইসো। এই যুবক বৃদ্ধ বাবারা, ওই অন্ধকার কবরে সাপের ঔষধ হইলে দুনিয়ার জমিনে যে বান্দা বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ওই কবরে সাপের ঔষধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরে সাপ আসবে না, আযাব আগুন ওই কবরে আসবে না, জ্বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার চতুর্থ নম্বরে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আমি কবর বিছানাহীন গো। এ দুনিয়ার মানুষ আমি কবরে কোনো বিছানা নাই, আমার ভিতরে লেপ নাই, কম্বল নাই, আমার ভিতরে কোনো জাজিম নাই। এই দুনিয়ার মানুষ, এই যে শীতের মৌসুম হয়েছে, লেপ কম্বল ছাড়া ঘুমাও না। একটা মানুষ পাওয়া যাবে না শীতের মৌসুমে ফুলরের মধ্যে শুয়ে ঘুমায়, এমন কেউ আসেনি বলেন? যার লেপ তুষক, যার তুষক জাজিব নাই, সেও দেখবেন খের বিছাইয়া তারপরে খেতা দিয়া তারপরে ঘুমায়, কারণ ওই ঠান্ডা সইতে পারে না, শীত সইতে পারে না। এই যুবক, এই বৃদ্ধ বাবারা, তাহলে বিবেকটারে মনটারে কেন বুঝাও না? ওই কবরে তো লেপ নাই, ওই কম্বলে জাজিম নাই, কবরে তো তুষক নাই, ওই কবরে কম্বল নাই, ওই কবরে কেমনে থাকবো, কি নিয়ে যাব? ওই কবরে বিছানা যদি বানাইতে চাও, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যদি বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান খয়রাত করো, এই দান সদকা তোমার কবরে বিছানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আগে যারা দান খয়রাত করেছেন এই মসজিদের জন্য, আপনাদের দান কবরের বিছানা হয়ে গেছে। আল্লাহ কেমন বিছানা দিবে? আল্লাহ তাআলা টাকার বিছানা দিবে দাও, ওই দুনিয়ার লেপ কম্বল দিবে না। আল্লাহ জান্নাত থেকে বিছানা আইনা কবরে ফেরেশতাদেরকে দিয়া বিছায়া দিবি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কবার পঞ্চম নম্বর ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ আমি হইলাম সওয়াল জবাবের ঘর। আমার ভিতরে যখন আসবা, আসার পর তিনটা প্রশ্ন করা হবে। এই দুনিয়ার মানুষ, ওই দুনিয়া থেকে তিনটা প্রশ্নের উত্তর যদি নিয়ে আসতে পারো, আমি কবর, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাও। আর যদি তিনটা সওয়ালের উত্তর যদি নিয়ে না আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমি কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। কবর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তিনটা সওয়ালের উত্তর নিয়ে আইসো। এ যুবক, উত্তর কি? এই দুনিয়ার জমিনে যে বান্দা বেশি বেশি জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনে যে বান্দা এই কালিমা বেশি 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 পড়বে, এ নবীর উম্মত, ওই কবরে আপনি আমি যখন চলে যাব, ফেরেশতারা আইসা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কি? ওই সময় বলতে পারবেন আমার রব আল্লাহ। ও মান দিনুকা, তোমার দিন কি ছিল? আমার দিন ছিল ইসলাম। ও মান নবিয়ুকা, তোমার নবী কে? তখন বলতে পারবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারো, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা,
একটা আমল বইলা যাই, এই যে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই দুনিয়ার জমিনে যেই বান্দা জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পর সে আর কোনো কথা বলে নাই, সাথে সাথে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ মৃত্যুর সময় কালিমা জবান দিয়ে পড়ে কি পড়ে না? কথা কোন পড়ে কি না? আমার অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হয়। অনেক মানুষ মৃত্যুর সময় দেখবেন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কেন? নবীর উম্মত তার জানটা যখন বের করে নিয়ে যায়, অনেক কষ্ট দিয়া, বেইজ্জতি করিয়া, লাঞ্ছিত করিয়া তার রূহটা মালাকুল মউত বের করে নিয়ে যায়। ওই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট শেষ হইতে পারে না। এই নবীর উম্মত মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর শুইনা নাও। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের যখন জানটা কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল যখন নবীজির বুকের উপরে হাতটা রাখলেন, মায়ার নবী ডাক দিয়া কয় আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রাখছো? আমার তো মনে হইতেছে সাত আসমান আর সাতটা জমিন আমার বুকের উপরে রেখে দিছো। মায়ার নবী ডাক দিয়া কয় হে মালাকুল মউত, যত কষ্ট দেওয়ার সব কষ্ট আমি নবীরে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিয়া জানবার কইরো না। এ আজরাইল, যত কষ্ট দাও আমারে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না। আমার উম্মতরে কষ্ট দিয়া জানটা বের কইরো না, কারণ জানো আমার উম্মত একটা পিপিলিকার কামড় সইতে পারে না। আমার উম্মত একটা মশার বয়ে মশারি টানাইয়া ঘুমায়, কয়েল ধরাই, একটা মশারে পর্যন্ত আমার উম্মত গুলো ভয় পায়। তাহলে এত কষ্ট আমার উম্মত গুলো কেমনে সহ্য করবে? যা কষ্ট জ্বালা যন্ত্রণা আমারে দিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবী যদি এই কথা বলে যে আমার বুকের উপরে মনে হয় সাত আসমান সাত জমিন মনে হয় রাইখা দেওয়া হয়েছে, তো নবীর বেলায় যদি এমন হয়, তাহলে যুবক তোমার আমার বেলায় কি অবস্থা হইবে? এই যুবক একটা এক্সাম্পল দিয়া বোঝায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দুনিয়াতে একটা গরু অথবা একটা ছাগল জীবিত গাছের লগে বাঁধার পরে ছুরি দিয়া যদি ওই গরুটারে ছিলাও, অথবা একটা মানুষের গাছের লগে বাঁধার পর ওই মানুষের শরীর থেকে যদি চামড়াগুলো চুরি দিয়া নবীর উম্মত যদি ছিলানো হয়, বলেন তো কষ্ট কম লাগবে না বেশি? হাই হাই, নখ কাটতেছেন, কাটা অবস্থায় একটু আঙ্গুলটা কাইটা গেছি, ওই যন্ত্রণায় তোমরা সইতে পারি না। আগুনে একটু আগুনটা আঙ্গুলটা পুইরা গেছে, ওই যন্ত্রণা আমরা সইতে পারি না। এ যুবক, তাহলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কষ্টকর। এই দুনিয়ার জমিনে একটা জীবিত বকরি অথবা জীবিত একটা গরুর গাছের লগে বাইদা যদি চামড়া চুলানো হয়, পুরা শরীর থেকে চামড়াটা ছুটানো হয়, যেমন যন্ত্রণা হয়, মৃত্যুর শাস্তি, মৃত্যুর কঠিন শাস্তি ওর থেকে আরো কোটি কোটি গুণ বেশি হবে। এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা গো, একটা মেডিসিন দেয়া যায়, একটা আমল দেয়া যায়। শিয়াবুদ্দিন বাবু পড়ে পাগলাটারে মনে রাখবা সারা জীবন, পরকালেও মনে করবা এই পাগলাটারে।
শিয়াবুদ্দিন বাবুপুরে একটা আমল দিয়ে গেছিল, একটা মেডিসিন দিয়ে গেছিল। ওই মেডিসিন কাজে লাগানোর কারণে আল্লাহ তাআলা আপনারে মৃত্যুর যন্ত্রণা দিবে না, আপনার জানটা একদম সহজভাবে আসানভাবে আপনার রূহটা বের করে নিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা আমল করা লাগবে। কি করা লাগবে? মনে খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, চলবে? হুজুর কই কয়টা বাজে? 11:30 বাজিয়ে দিতেছে। এই আমলটা বলে শেষ করে দিব। এই আমলটা যদি করতে পারেন, আচ্ছা দেখি তো কারা কারা নবীজিরে স্বপ্নে যুগে দেখতে চান, হাত উঠান তো দেখি। সবাই সবাই হাত নামান। এখন বলতে হুজুর নবীজি তো দুনিয়াতে নাই, উনি তো বিদায় হয়ে গেছি, নবীজিরে দেখলে আর কি হবে? হায় হায়, যেই নবীর চেহারার দিকে এক নজর মায়ার নজরে মহাব্বতের নজরে তাকাইলে 5 দিন 6 দিন 7 দিন পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবীর উম্মত হইছো জানো? যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে এ নবীর উম্মত ওই রাস্তাটা সুগ্রানে মুখরিত হয়ে যাইত। এমন নবীর উম্মত হইছো যেই নবীর গাম মোবারক সাহাবায়ে কেরামরা বোতলে বইরা রাখতো। বড় বড় অনুষ্ঠান দাওয়াতও গেলে সাহাবায়ে কেরামরা গাম মোবারক আতর হিসেবে শরীরে লাগাইতেন। আতর লাগাইয়া গাম লাগাইয়া যখন অনুষ্ঠানে যাইতেন সাহাবায়ে কেরামরা, এই নবীর উম্মত এত গ্রান হইতো, এত সুগ্রান হইতো, এলাকাটা গ্রানে মুখরিত হয়ে যাইত। ওই নবীর উম্মত তুমি আমি, যেই নবী দুনিয়াতেও উম্মতি উম্মতি করেছেন, যেই নবী হাসরের ময়দানেও উম্মতি উম্মতি, সমস্ত নবীরা হাসরের ময়দানে এ নবীর উম্মত ইয়া নাফসি করবে। সব নবীরা, ওলি, গাউস, কুতুব সবাই ইয়া নাফসি করবে, এমপি মন্ত্রী সবাই ইয়া নাফসি করবে, সমস্ত নবীরা উম্মতরে বলে যাবে। কিন্তু আপনার আমার নবী উনি ইয়া নাফসি করবে না, উনি সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই? জোরে বলেন আল্লাহু আকবার। নিজের জন্য নবী কাঁদবে না, সব নবীরা ইয়া নাফসি করবে খালি নিজের লাগিয়া, আল্লাহ মানে বাঁচাও, আল্লাহ মানে বাঁচাও। কিন্তু তোমার আমার নবী ইয়া নাফসি করবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবে, আইনা উম্মতি বলে বলে নবী কাঁদবে। ওই নবীকে যদি স্বপ্নে যুগে এই দুনিয়াতে এক নজর দেখতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমলটা জানার দরকার আছে না নাই? বলবো, করবেন তো নাকি? করবেন? জীবনে তো বহুত ওয়াজ শুনেন, কিন্তু মনে নাই তো কিছুই। খালি শুনলে হবে না, এদিক দিয়ে শুনলেন এদিক দিয়ে বের করে দিলেন, কিন্তু কিছু বাড়িতে নিয়ে গেলেন না, তাহলে কি লাভ বলেন তো? লাভ আছে? এই যে আমার দাওয়াত দিয়ে আনছেন, আমি হইলাম ডাক্তার, আপনারা হইলেন রুগী, এরকম ঠিক কিনা? মানে আমি যদি উল্টা পাল্টা চিকিৎসা করে যদি চলে যাই, বলেন তো রুগী ভালো হইব? হ্যাঁ, ভালো চিকিৎসা যদি না দিয়া যায়, চিল্লায়া ফাল্লাইয়া একদম কাপায়া মুপায়া নাইসানাসি কইরা এ নবীর উম্মত ইতিহাস বইলা ঘটনা বইলা কাঁদায় মাদায় যদি আমি চইলা যাই, বলেন তো কি মেডিসিন পাইলেন আপনি? কি নিয়ে গেলেন? কিছু নিয়ে গেলেন? হ্যাঁ, যদি কিছু নিয়ে যাইতে পারেন তাহলে মাহফিলও কামিয়াব হবে, আপনার জীবনও ধন্য হবে। যেরকম ঠিক কিনা? আমরা তো চিল্লাইতে পারি, 1 ঘন্টা হনো চিল্লাইতে পারবো, কিন্তু দরকারটা কি? আমারে ডাক্তার হিসাবে আনছেন, আপনারা রুগী, কিছু শিখার জন্য কিছু জানার জন্য আনছেন। তাহলে কিছু যদি জানতে না পারেন, কিছু নিয়ে যাইতে না পারেন, তাহলে এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। যেরকম ঠিক কিনা? আর অনেকেই তো মনে করে বড় বড় বক্তা আইনি, বক্তা একটা আইছি 1 লাখ টাকা দানছে বক্তা, আছে না নাই? কথা কন না, আছে না নাই? উমুক এলাকায় 2 লক্ষ টাকা দিয়ে বক্তা আইতেছে, হেলিকপ্টার দানতাছে। হায় হায়, তার কথা মনে হয় শুই না সবাই মনে হয় জান্নাতের টিকিট পাওয়া লাগবে নাকি? হ্যাঁ,
ছোটখাটো মাহফিলে মানুষ আসতে চায় না। বড় ভাইরাল বক্তা এলে 1 লাখ টাকা মনে হয় কুরবানির গরু আনতেছে, 1 লাখ টাকার 2 লাখ টাকার বড় গরু ধান লাগিয়ে সবাই চলে যায়। আমি কসম করে বলে যাই, কন্টাক্ট করে যারা বয়ান করে, কন্টাক্ট করে 1 লাখ 2 লাখ টাকা যারা বয়ানে আসে, যারা আনে আর যারা আসে, তাদের বয়ানে কিয়ামত পর্যন্ত কোনো হেদায়েত হবে না, হেদায়েত হবে না। যেরকম ঠিক কিনা? তুমি কোরআন বিক্রি 1 লাখ টাকা দিয়ে তুমি আইতেছো, তোমার হেদায়েত হইব কি? তোমার কথা তাসির হবে কেমনে? এই জন্য তো লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন? হেদায়েত আসে না কেন? নামাজি ওরা হয় না কেন? এত মাহফিল। যেরকম ঠিক কিনা? আমরাই ঠিক নাই, আমরা হুজুররাই ঠিক নাই। বহুত বক্তা আছে ওয়াজ করে 2টা 3টার সময় বাড়িতে যায়, এমন ঘুম দিছে দুপুরে উঠতে দেয় 2টা বাজে, ফজরের নামাজ হয়ে গেছে, জোহর হয়ে গেছে, খবর নাই। আবার ওইটা খাওয়া দাওয়া করে আরেক মাহফিল রওনা। আছে না নাই? আছে না নাই? আপনাদের কাছে আমল আসবে কেমনে? বক্তার আমল যদি ঠিক হয়, শ্রোতার আমল এমনি আসবে। বক্তা ঠিক হইলে শ্রোতা এমনি ঠিক হবে। কিন্তু ইখলাস, মানুষের জনগণের এখন দরকার হইল কণ্ঠ, সুর, আর কমিটি পাগল হইল টাকার। মাহফিল দেওয়ার উদ্দেশ্যে, কমিটির উদ্দেশ্যে টাকা। শুধু কিছু কিছু মসজিদে কাজ করে, ওগুলো তো টাকার প্রয়োজন আছে, আছে না? আর কিছু কিছু মানুষ মাহফিলে করে খালি টাকা লাইগা 1 লাখ 2 লাখ টাকা কালেকশন করে, আবার যাওয়ার সময় বক্তারা দেয়া দেয় 2000। আছে না নাই? বক্তাদের উসিলায় তুমি 2 লাখ টাকা কালেকশন করলাম মাহফিল, এলাকার মানুষও দিল, তাহলে বক্তারে 2000 দেও কে? যার উসিলায় 2 লাখ পাইলা, তারে 10,000 টাকা দিলে ক্ষতি আছে? হ্যাঁ, ঢাকা থেকে আসছে, দূর থেকে আসছে, তারে খুশি করে দিলে তোমার এখানে জ্বলে কেন? আছে না নাই? কথা কোন না? আছে না নাই? তুমি যেমন ঠগাও, আল্লাহ তোমারে ঠগাইবো জাগা মতো। জোরে কোনটা কি? তাহলে যে আমলটা বলতেছি, রাগ করছেন কেউ? কথায় রাগ করছেন? কেনা রাগ করে না করে আমি আবার এগুলা দাঁড় না। যেটা হোক সেটা আমি বলে যাই। সে আমার বাপ হোক, সে আমার ভাই হোক, সে আমার মা হোক, সে যেই হোক, হক যেটা আমি সেটা বলেই যাব। আমি বলেই যাব, হক পথে থাকার চেষ্টা করব, হক কথা বলার চেষ্টা করব। আপনারা হক পথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর সময় আপনার জানটা, আপনার রূহটা সহজভাবে বের করে নিয়ে যাবে, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। একটা আমল শিখা যাইতেছি, মেডিসিন ট্যাবলেট দেয়া যায়। এ মা বোনেরা গো, আপনারাও বাড়িতে বসে বসে শুনতেছেন। সেই আমলটা হইল, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়া, কোথায় গিয়া? কথা কোন? কোথায় গিয়া? বিছানার মধ্যে গিয়া ঘুমের আগে 100 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, সুবহানাল্লাহ কই না? না, আগামীকাল নাস্তা খাওয়ার পরে কইেন নাকি? ক্ষুধা লেগে গেছে নাকি? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো বার? 100 বার যদি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারেন তো সবাই? পারেন? সহজ না কঠিন? রসুলের নাম শোনার পরে এই দুরূদটা পড়াও কিন্তু ওয়াজিব হয়ে যায়। তো যখন এই রসুলের নাম শুনবেন, সাথে সাথে পড়ে দিবেন সাল্লাল্লাহু, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে মনে রাখেন, সব ওয়াজ মনে করেন বুইলা গেছেন। এই যে এখন যেটা দিমু, এটা নিয়ে যাবেন। তারপরে এখানে কার মা নাই, বাবা নাই, হাত ওটা যদি মারা গেছে, অনেকের মা বাবা মারা গেছে, আপনাদেরকে একটা আমল দিয়ে যাবো, একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 100 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, ওই রাত্রেও যদি আপনি মারা যান, মৃত্যুর আগে ওই রাত্রে এক নজর হলেও রাসূলের সাথে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ধরেন আজকে রাত্রে আপনি ঘুমানোর সময় 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার এই দুরূদ পড়ে আপনি ঘুমাইছেন। ধরেন আজকে রাত্রে আপনি মারা গেছেন, আজকে রাত্রে মারা যাওয়ার আগে এক নজর হলেও রাসূলের সাথে সাক্ষাৎ হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, 100 বার এই দুরূদটা পড়ে আপনি যদি এই মুহূর্তেও মারা যান, এখনই মারা যান, এ নবীর উম্মত, রাত্রে মারা যান, আগামীকাল মারা যান, 2 দিন পরে মারা যান, আপনার মৃত্যুর সময়
আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। আপনি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আমলটা সহজ না কঠিন? জানি কিন্তু মানি না। দুরূদ এটা সবাই জানে কিন্তু আমল নাই। এ ঠিক কিনা? জানে সবাই কিন্তু মানে না। এই জানার দাম আছে নি? দাম আছে নাই? তা আমলটা করবেন তো? বলেন তো প্রতিদিন রাত্রে কোন সময়? শোয়ার আগে। কয় সবার? আপনাদের জবান দিয়ে বের হইলে বুঝবো যে ওয়াজ মহস্ত হয়েছে, তাইলে বাড়িতে যাইবো। আমি তো বললে আমারটা আমার কাছে, আপনার জবান দিয়ে বের হইলে তাহলে বুঝবো যে আপনার বাড়িতে গেছে। তো বলেন তো রাত্রে কোন সময়? কয় সবার? কি 100 বার? বললে কি হবে? মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিবেন। আর ওই রাত্রে ধরেন মৃত্যুর আগে একদিন না একদিন রাসূলের সাথে স্বপ্নে যুগে রাসূলের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা করবেন তো? এই যুবকদের তো সময় নেই। রাত্রে শোয়ার সময় যে মোবাইল সাইডে যে শুইছি, ফজরের সময়টাতে এখনো মোবাইল চলতেছে। আমল করবো কোন সময়? হাই হাই যুবক, হাতে পায়ে ধরি যুবক, আর গুনাহ কইরো না, বহুত গুনাহ করছো। এখনো সময় আছে যুবক, রবের দিকে ফিরে আসুন। আল্লাহ যুবকদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। কোন বান্দা যদি ওয়াজ মাহফিলের ভিতরে কোন যুবক আসে, আল্লাহ অনেক খুশি হয়। ইচ্ছা করলে ওই যুবক তো ওয়াজ মাহফিলে না আইসা ইচ্ছা করলে বিভিন্ন নাটকের গানের অনুষ্ঠানে যাইতে পারতো কিনা? হ্যাঁ, বাজারে খেলাধুলা করতে পারতো, কিন্তু ওয়াজ মাহফিলে আসে ওগুলা বাদ দিয়া। তার মানে যুবকদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? কথা বল না, আছে না নাই? তাহলে আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এখন আসেন, হুজুর কই? 11:30 বাজেছে। যাদের মা বাবা মারা গেছে হাত ওঠান। মারা গেছে কাদের? অনেকের মা বাবা, হাত নামান। এই